মিসাইল যখন বাংলাদেশে। নাহিদ ব্রো এই চ্যানেল থেকে একটা ভিডিও দেখবো, তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ চলো। জি স্যার, ইয়েস স্যার, আপনি মিসাইল কোনো ছেড়ে টেনশন যেতে করেন হবে না। আপনি যে ঠিকানা দিচ্ছেন ওই ঠিকানায় যাই ফাটুমু, খালি কি ফাটুমু, এলাকা পুরো তস তস করে ফেলাম। ঠিক আছে স্যার, যাই স্যার। অনেক দূর যাইতে হইব, গতিটা আরো বাড়িয়ে দিই। বাপরে, গতির ঠেলাই তো চোখে কিছু দেখতেছি না, চশমাটা পড়ে বলি। কাগজ তুইটা গেল। হাই হাই, যে লোকেশনে যে আমার ফুটন লাগবো ওই ঠিকানাটা তো কাগজে লেখা ছিল, লোকেশনটা তো মুখস্থ করি নাই। কাম সারছে, কি করি এখন তো ব্যাগ গিয়ারও দিয়া পারো না। না, আমার তো কোনো না কোনো জায়গায় যে ফুটনই লাগবো। কি করি কই পড়ি। মিসাইল এখন ইয়ে হয়ে গেছে যে কোথায় গিয়ে ফাটবে। বাবা রে, ওই তো সবুজ শ্যামল একটা দেশ দেখা যাইতেছে। ভাই যাইতে দেন ভাই, দেরি হয়ে যাইতাছে। আব্বে হালায়, তুমি কোন এসে দেখছো? চাঁদা পয়েন্ট, মানে চাঁদা ছাড়া ঢুকতে দন যাবো না। ওরে বাপুরে, ইয়া চাঁদা দেও আর আগে বাড়াও। চাঁদা তুলেন কেন ভাই? এটা তো ঠিক না ভাই। এত কথা না কয়ে চাঁদা দিয়ে বিদায় হও, পিছে সিরিয়াল লাগছে দেখো না। আরে আরে খারাও, তো তাড়াহুড়া গেলা। ওই আমার পতাট কেউ না, আমার একটু সামনে গিয়া ফুটতে হইব। কিন্তু সামনে যাইতে হলে যে চাঁদা দেওয়া লাগবো। এই চাঁদা হবাই চাঁদা, এই রাস্তা দিয়ে যেই যাইব তারই চাঁদা দিতে হইব। দেন আপনার চাঁদা দাদা 150 টাকা। 150 টাকা? এই আমার কাছে কোনো টাকা নাই। টেকা না থাকলে তো যাইতে দেন যাবো না। ওই চাঁদা দিতে হবে। ইমার্জেন্সি ভাই, এ বাবা রে। আমার একটু সামনে যাই ফুটন লাগবো, যাইতে দাও ভাই। না না, চাঁদা ছাড়া তো কোনোভাবেই যাবার দেন যাবো না। কাম সারছে রে, কোন দেশে বললাম? অন্য দেশে ঢুকতে গেলে তো এন্টি মিসাইল সিস্টেমের মুখোমুখি হইতে হয়, এনে তো চাঁদার মুখোমুখি অন লাগতাছে। ওরে বাপুরে, এইটাই আমাকে উন্নত প্রযুক্তির এন্টি মিসাইল সিস্টেম। আরে ভাই বুঝতাছো না, ইমার্জেন্সি ভাই, আমার সামনে যে ফুটন লাগবো। বিশ্বাস করো ভাই, আমি তোমাকে দেশে ঢুকতাম না ভাই, খালি যে টার্গেটে যে আমার ফুটন লাগবো ওই ঠিকানাটাই হারিয়ে ফেলাইছে। এখন এটাই আমার জীবন, লঞ্চ করার পর আমার ফুটনই লাগবো, যাইতে দাও ভাই। যাও, না করছে কেরা? চাঁদা দিয়ে জেনে মনে হয় হেনে যায় ফুটোগা। খালি শপিং মলটা বাদ দিয়ে, কারণ বাঙালি 99% এখন শপিং মলেই। ওরে বাপুরে, ইয়া চাঁদা দেও আর আগে বাড়াও। চাঁদা, 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 আরে ধর, এই তখন মানুষের জ্বালায় কোথাও শান্তি পাইতাছি না। একে তো আমার জায়গায় জায়গায় ফুটিয়া ফাটিয়া দুনিয়া জুড়ে একটা গ্যাঞ্জাম বাজিয়ে দিছে, তার উপরে তোরা চাঁদাবাজিতে রাস্তা আটকে বই রইছস। ওই তোরা কি দুনিয়াটার একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর রাখতে পারস না? দুনিয়াটা তো তগই নাকি, তোরাই তো থাকোস, একটু মিলামিশা থাকুন যায় না? লোভ, হিংসা, ক্রোধ, ক্ষমতা তখন তো দিন দিন অমানুষ বানিয়ে দিতাছে। আরে আমার ভাবতেও অবাক লাগে, এই মানুষ আমারে বানাইছে ওগো নিজে কই ধ্বংস করার জন্য। কিছু মানুষের রাজনৈতিক ঝগড়া আর ক্ষমতার লোভ শাস্তি দিচ্ছে সারা দুনিয়ার নিরীহ মানুষদের। আমি যখন আকাশে উঠি, নিচে দেখি বাচ্চারা খেলছে। আরে আরে এদের স্বপ্ন ভাঙার জন্যই কি আমি তৈরি? এই সুন্দর পৃথিবীটা তো শুধু রাজনীতিবিদদের জন্য না, এটা সবার। এখানে শান্তিতে বেঁচে থাকার অধিকার সবার। শান্তি বাদ দিয়ে অশান্তি কেন করস তোরা? তোরা মানুষ না, তোরা সবাই অমানুষ হয়ে গেছস। তোরা যদি মানুষই হইতি, মানুষ হয়ে মানুষ মারতে পারতি না। তোরা তোরা সেদিনই মানুষ হবি যেদিন আমাকে বানানো বাদ দিয়া পৃথিবীটাকে সুন্দর বানানোর চেষ্টা করবি। তোরা সেদিনই মানুষ হবি যেদিন আমাকে বানানো বাদ দিয়া নিজের ভাইদেরকে বুকে টেনে নিবি। আহা, কি সুন্দর কথা বলছেন। আরে এত কথা কিসের? ইনি কি সিনেমা দেখতে বইছি? ভালোই ভালোই চাঁদা দিয়ে যাও, চোখের সামনে থেকে সরো, জ্ঞান দিতে আইছে। হয়ে গেল? হ্যাঁ এনারা কিন্তু মানে এই কার্টুনের ছলে এত সুন্দর একটা মেসেজ কিন্তু দিয়ে গেলেন যে মানে সাধারণ মানুষকে কিভাবে বলবে এই জিনিসটা, কিন্তু এরা কার্টুনের মাধ্যমে কিন্তু অনেক সিরিয়াস কিন্তু কথা কিন্তু বললেন এইভাবে, তাই না? এখানে যে কথাগুলো বলেছে এগুলো হচ্ছে পুরো ঠিক, আর সেটা একটা মজার ঘটনার মধ্য দিয়ে দেখানো হয়েছে, সেটার জন্য একটা ইন্টারেস্টিং ভাব লাগছে একদম। আর সত্যি আমরা মানুষ হয়ে যদি মানুষ মারারই জিনিসপত্র তৈরি করি তাহলে আমরা মানুষ কেন, তাই না? মানুষকে বাঁচানো মানুষকে জিনিসপত্র তৈরি করতে মানুষের হবে। পাশে
থাকতে হবে, মানুষের উপকারে কাজে লাগতে হবে, মানে আমি কতটা মানুষকে সাহায্য করতে পারি সেটুকু আমাকে সাহায্য করতে হবে। আর যদি সাহায্য করতে নাও পারি, কিন্তু তাও যে তার যে ক্ষতি করব সেটা মানে সবাইকেই সেটার থেকে বিরত থাকতে হবে, তাহলে তো দেশ উন্নত হবে। একদমই। আর মিসাইল যেরকম ধ্বংস সৃষ্টি করে, তেমনি একে অপরের ভালোবাসা দ্বারা আমরা পারস্পরিকভাবে ভালো সম্পর্ক স্থাপনও কিন্তু করতে পারি। আর আমাদের কথাবার্তা হচ্ছে আমাদের কাছে হচ্ছে একটা মিসাইল, যে কথাবার্তার মাধ্যমে আমরা মনে একে অপরের জন্য শান্তি, একে অপরের জন্য দোয়া, একে অপরের জন্য ভালোবাসার সৃষ্টি কিন্তু আমরা করতে পারি। তাই মানুষের সম্পর্ক ভালো হোক, মানুষের ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ুক, আর সমাজ দেশ আগে এগিয়ে যাক। হ্যাঁ, এটাই খুব সুন্দর লাগলো ভিডিওটা। যে বা এটা রিকমেন্ড করেছো এই চ্যানেলটা থেকে দেখার জন্য ভিডিও, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মজার ভিডিও দেখলাম এবং ফিউচারে আরও অনেকগুলো হয়তো দেখবো। খুব কিন্তু ভালো লাগলো। আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। অবশ্যই। টাটা। আর